হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটারে আমরা একটা জিনিস দেখাইতেছি আপনাদেরকে। এটার নাম হলো ফেকদুস। তো এই দেশের ফেকদুস বলে। এটা তো হয়তো আমাকে বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই। তো এটারে এখন কি করা হবে, এটা এভাবে কাঁচাও খায়, শশার মতো খাইতে খুব স্বাদ, শশার মতো। তো এটারে আমি এখন লবণ দিলাম, লবণ দিছি। এটার ভিতরে পানির ভিতরে লবণ দিছি। তো পানির ভিতরে লবণ দিয়ে লবণটারে মিক্স করলাম। তো লবণের সংখ্যাটা বেশি দিতে, যেমন 4 চামচের 7-8 চামচ দিলাম। তো দেখাই না, বাসায় বললাম। তো এখন লবণ পানিটা বয়মের ভিতরে দিয়ে দিলাম। বয়মের ভিতরে দিলাম। তো এখন এই ফেকদুসটা এর ভিতরে ভিজিয়ে রাখলাম। তো পানির ভিতরে দিয়ে দিলাম খালি লবণ পানি, আর দিয়ে দিছি 2টা শুকনো মরিচ ভাঙ্গে, যেহেতু একটু জাল হবে, মানে হালকা জাল, তো আর বেশি কিছু দেওয়া লাগে না। তো এটারে এখন ভিজাই রাখলাম। তো এটা পানি দিয়ে ভিজাই দিতে হইব। তো লবণের সংখ্যাটা বেশি দিতে হয়। আর এটা যেমন এই একটা ভিজাই রাখছি, তো এটা দেখাইতেছি। এই যে, তো এখন এই যে এটা ভিজাই হেলাইছি। তো এটার কালারটা এখন হলুদ বর্ণের কালার হয়েছে, এগুলোই। তো এখন এখন খাওয়া যাবে। এটা একটু হালকা টক টক লাগবে। এই যে, তো এটা খাওয়ার আগে একটু ভেজে নিলাম। তো এটা খাইতেছি। খাই আর কি। আর তার সাথে আমিও প্রথম খাইতাম না, এটারে পুরো পানি দিয়া ভিজাই দিলাম। যেহেতু ওটারে পানি দিয়ে না ভিজিয়ে রাখলে আবার উপরের অংশ নষ্ট হয়ে যাবে, তার কারণে পানি দিতেছি। আর ওটারে পুরো ফুলভাবে আর কি ভিজিয়ে রাখতে হবে। এই যে এখন পানি দেওয়া শেষ। তো এটার ভিতরে দেওয়া হয়েছে লবণ আর 2টা শুকনো মরিচ, দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে আবার আমি খাইতেছি, যেহেতু আপনাকে দেখানোর জন্য। যেহেতু টক হইতে সময় লাগবে 2 সপ্তাহ, টক হলে খাওয়া যাব। আর এটা টক হয়ে গেছে, আর টকটা ভালোই লাগে, খারাপ লাগে না। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।